This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের মাথা মুড়িয়ে রাজপথে আন্দোলনে চাকরিজীবীরা ওয়াই চ্যানেলে মাথা মুড়িয়ে প্রতিবাদে এসএলএসটি চাকরিজীবীরা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি সুমনের কাছে। সুমন, কি ছবি উঠে আসছে, তাদের নির্দিষ্ট বক্তব্যটা যদি আমাদের সামনে তুলে ধরো। দেখো, এদের দেওয়ালে পিঠ থেকে গেছে। 7 তারিখ এই চাকরিজীবী যারা চাকরি করছেন তাদের মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। তার আগে মরণ কামড় বসাতে কার্যত তাদের চাকরি বাঁচাতে তারা কিন্তু বিকাশ ভবনের যে করুণাময় মোড় সেখানে এসে পৌঁছেছে এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে গোটা রাস্তা বিক্ষোভে উত্তাল এবং তারা দাবি করছেন যে স্কুল শিক্ষা কমিশন, স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল শিক্ষা দপ্তরকে তাদের হয়ে সওয়াল করতে হবে। সেই দাবি নিয়েই কিন্তু রাস্তায় নেমেছেন তারা। আমি একটু কথা বলবো, আপনাদের কি না, আমাদের দাবি, আমাদের এই প্যানেলে যে দুর্নীতি হয়েছে সেটা তো সবাই স্বীকার করে নিয়েছে, এসএসসি স্বীকার করে নিয়েছে, কিন্তু সঠিক পদ্ধতি মেনে যে সেগ্রিগেশন লিস্ট সেটা এখনো সঠিকভাবে জমা পড়েনি। সেই সেগ্রিগেশন লিস্টটা আর কি নাম অনুযায়ী জমা দিতে সুপ্রিম কোর্টে জমা দিলে তাদের চাকরি বাঁচবে, সেই জন্যই কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছেন। তুমি দেখতে পাচ্ছ যত চাকরিরত এরা কিন্তু প্রত্যেকের শিক্ষক, তারা কিন্তু আজকে রাজপথে নেমে এসে এভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন। একেবারে নতুন বছরের শুরু থেকে 31 রাত থেকে কিন্তু ওয়াই চ্যানেলে তাদের প্রতিবাদ কর্মসূচি চলছিল, তার মধ্যে কিন্তু তারা আবার আজকে রাস্তায় নামলেন। কোত্থেকে এসছেন? আমরা এসেছি বসিরহাট থেকে। আপনি কোন স্কুলে পড়ান? বসিরহাট এইচএমডি গার্লস। স্কুলের শিক্ষক হয়ে রাস্তায় বসে থাকতে হচ্ছে? সেটাই তো ব্যাপার, কেন বসে থাকতে হচ্ছে? এই দায়িত্ব আমাদের নয়। আমরা লেখাপড়া করেছি, সারা রাত জেগে পড়াশোনা করে চাকরি পেয়েছি, আজকে আমাদের রাস্তায় কেন বসে থাকতে হবে? 6 বছর চাকরি করার পর 6 বছর চাকরি করার পর রাস্তায় কেন বসে থাকতে হবে সেই প্রশ্ন তারা তুলছেন। তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন জেলা থেকে তারা ছুটে এসেছেন এবং ছুটে এসে চাকরি বাঁচানোর লড়াই তারা লড়ছেন এবং তারা বলছেন যে এনি হাউ তাদের চাকরিটা বাঁচাতে হবে এবং তার জন্য রেসপন্সিবল এই রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। তাই তাদের যাতে চাকরি বাঁচে সেই জন্যই কিন্তু তারা রাস্তায় নেমেছেন এবং রাস্তায় নেমে এভাবে প্রতিবাদে মুখর রয়েছেন। আপনি কোন স্কুলে পড়ান? আমি প্রফুল্লনগর বিদ্যা মন্দিরে পড়াই। স্কুলের শিক্ষক হয়ে রাস্তায় বসে থাকতে হচ্ছে এই অবস্থা? মানে প্রকৃতপক্ষে এই যে দুর্দিন, মানে আমাদের শিক্ষকদের দেখতে হবে, এটা শুধুমাত্র আমাদের লজ্জা নয়, আমি মনে করি এটা একটা শিক্ষক মহলের পক্ষে লজ্জা। এবং 2016 এসএলএসটি প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠেছিল, তারপর সিবিআই পৃথকভাবে তালিকা জমা দেয় যে কারা দুর্নীতিগ্রস্ত সেই তালিকা। তারপরেও কিন্তু পুরো প্যানেল বাতিল হয়ে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং সেই মামলা চলাকালীনই কিন্তু এই শিক্ষকরা তারা রাস্তায় নেমেছেন এবং বলছেন এনি হাউ তাদের চাকরি বাঁচাতে হবে, সেজন্যই তাদের লড়াই। চয়নিকা, সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে। সুমন যে ছবি তুলে ধরছেন সেটা করুণাময়ী সামনের ছবি। এর আগে ওয়াই চ্যানেলে মাথা কামিয়ে প্রতিবাদ জানানো হয়, অর্থাৎ একই সঙ্গে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে ধর্মতলার ছবি, অন্যদিকে করুণাময়ী ছবি। ফের মাথা মুড়িয়ে রাজপথে আন্দোলনে চাকরিজীবীরা ওয়াই চ্যানেলে মাথা মুড়িয়ে প্রতিবাদে এসএলএসটি চাকরিজীবীরা বিক্ষোভ চলছে। করুণাময়ীতেও পুলিশের সঙ্গে বচসা হয়, 6 জনকে বিকাশ ভবনে ডেপুটেশন দিতে অনুমতি দেওয়া হয়। বিক্ষোভ আন্দোলনের জেরে করুণাময়ীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। আমরা জানি যে 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এসএলএসটি মামলার শুনানি চলছে। অযোগ্যদের থেকে যোগ্যদের আলাদা করে চাকরি ফেরানোর দাবি জানানো হচ্ছে। আজ বিকাশ ভবন অভিযানে এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা ছবি একসঙ্গে দেখতে পাচ্ছেন, একদিকে ধর্মতলার ছবি দেখছেন, অন্যদিকে করুণাময়ীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নিজেদের হারানো চাকরি ফিরে পাওয়ার দাবিতে গত 27শে ডিসেম্বর থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে চলছে প্রতিবাদ আন্দোলন। আর সেই প্রতিবাদই আজ এমন একটা চরম পর্যায়ে পৌঁছলো যে শিক্ষক শিক্ষিকা তারা নিজেদের মস্তক মুন্ডন করে তাদের সেই প্রতিবাদ সামনে তুলে ধরার চেষ্টা করছে। হাইকোর্টে আমাদের যে প্যানেলটা বাতিল হয়েছে সেই প্যানেলে কিছু সংখ্যক দুর্নীতি ছিল, মাত্র 8%, 9, 10 আর 14% 11, 12-এ দুর্নীতি হয়েছে। তো বাকি 92% আর 86% আমরা পুরোপুরি স্বচ্ছ ক্যান্ডিডেট, আমাদের মধ্যে কোনো দুর্নীতি নেই। তাও হাইকোর্টে আমাদের পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়েছে, কারণ সেখানে আমাদের কোনো লয়ার ছিল না। ম্যাটারটা এখন সুপ্রিম কোর্টে চলছে। তো আমরা চাইছি এসএসসি
এবং পর্ষদ উপযুক্ত মানের লয়ার নিয়োগ করে যথাযোগ্য সওয়াল করে আমাদের প্যানেলটাকে বাঁচান এবং স্বচ্ছ বৈধভাবে যারা নিয়োগ পেয়েছে তাদেরকে বাঁচান। মুখ্য সচিবের সঙ্গেও তারা দেখা করার জন্য ইতিমধ্যেই সময় পেয়েছেন এবং তারা যেটা চাইছেন যে পর্ষদ যাতে এই যোগ্য অযোগ্যদের আলাদা করে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তাদের হারানো চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে, সেই দাবিতে কিন্তু তারা সরব হচ্ছেন। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। একদিকে SLST চাকরিজীবীরা যখন ধর্ণা দিচ্ছেন, তাদের দাবি দাওয়া সামনে তুলে ধরার চেষ্টা করছেন, তখন পরীক্ষায় হিজিবিজি লিখছে বাংলার পড়ুয়ারা। প্রশ্ন এসেছে, মাস্টারদার পুরো নাম কি? পঞ্চম শ্রেণীর এক পড়ুয়ার উত্তর কি জানেন? পুষ্পারাজ। উত্তর দেখে একেবারে চক্ষু ছানাবড়া শিক্ষক মহলে। ভ্রমণের অভিজ্ঞতা এসেছে, সেখানে তারা লিখছে বাবা মায়ের ঝগড়ার বিবরণ। রাজ্যের একাধিক স্কুলে শিক্ষকের ঘাটতি, তাই যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়াশোনা হচ্ছে না বাংলা স্কুলগুলিতে। যোগ্য শিক্ষকরা মাথার চুল কামিয়ে প্রতিবাদে মুখর। যে ছবি একটু আগে আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, ওয়াই চ্যানেলের ছবি তুলে ধরছিলাম, করুণাময়ী ছবি তুলে ধরছিলাম, সেখানে বিক্ষোভ চলছে। তারা তাদের দাবি দাওয়া তুলে ধরার চেষ্টা করছে এবং সেখানে স্কুলের পড়ুয়ারা লিখছে হিজিবিজি। মাস্টারদাম পুরো নামের জায়গায় লিখছে পুষ্পারাজ। স্কুলে পড়াবেন কারা, উঠছে প্রশ্ন। ক্রমশই কঠিন হচ্ছে পরিস্থিতি। প্রতিষ্ঠানগুলো সেগুলোতে যেভাবে শিক্ষা দেওয়া দরকার সেটা করা হচ্ছে না। তার মধ্যে পরিকাঠামোর অভাব আছে, শিক্ষকের অভাব ভয়ঙ্করভাবে আছে। যেটা ঘটতে চলেছে আগামী দিনে, পশ্চিমবঙ্গের মানে যে জাতির যে মেরুদণ্ড ছিল, শিক্ষা তো জাতির মেরুদণ্ড তৈরি করে, সেই মেরুদণ্ডটা নমনীয় হয়ে গেছে, এবার ভেঙে চৌচির হয়ে যাবে। যেখানে প্রশ্নগুলোর উত্তর চাওয়া হচ্ছে দেশপ্রেমিকদের নামে, সেখানে দেশপ্রেম তো দূরের কথা, এমন নাম দেওয়া হচ্ছে আজে বাজে, যেগুলো উচ্চারণ করতে আমাদের দ্বিধা লাগে। বিগত দিনেও দেখেছি, কিন্তু এত বেশি চোখে পড়েনি। পড়াশোনার জন্য যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থাকার কথা গত 8-10 বছরে সেভাবে নিয়োগ নেই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে আমরা পেয়ে গেছি। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত জানাই। আজ দুটো ছবি উঠে আসছে, একদিকে ওয়াই চ্যানেল করুণাময়ীতে যেখানে যোগ্য চাকরি প্রার্থী তারা তাদের জন্য বিক্ষোভ দেখাচ্ছেন, এবং অন্যদিকে একটি প্রশ্ন এসেছে মাস্টারদার পুরো নাম কি, সেখানে লেখা হচ্ছে পুষ্পারাজ। শিক্ষকরা যদি রাস্তায় থাকেন তাহলে এই ছবি তো উঠবে, এই ছবি তো সামনে আসবে, পুষ্পারাজ নাম লিখবে, এটাই তো স্বাভাবিক। মাস্টারদার পুরো নাম শেখাবেন কে? দেখুন, শিক্ষকরা যদি রাস্তায় থাকেন, শিক্ষকরা যদি প্রতিদিন আন্দোলনে ব্যস্ত হন বা আন্দোলন করতে বাধ্য হন, আমার বলা উচিত, তবে শিক্ষার অবস্থা এরকমই হবে। তাও আমরা আমি অন্ততপক্ষে অবাক হব না যদি শিক্ষার্থীর আগামী দিনে মাস্টারদাকে কেষ্টদা না লেখে। কেষ্টদা লেখেনি, এই আমাদের ভাগ্য ভালো। পুষ্পারাজ লিখেছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টর লেভেলে নামিয়ে দিয়েছেন। তো এর থেকে ভালো কিছু আশা করা যায় না পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা থেকে। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার বিন তুগলক সরকার যেভাবে একের পর এক ঘোষণা করছে যে সেমিস্টারে প্রাইমারি শিক্ষা হবে, আবার কখনো বলছে না আমার সাথে আলোচনা করা হয়নি, এই যে পুরো একটা হেজিমনি চলছে, মগের মুলুকের মতো অবস্থা। শিক্ষকরা আন্দোলন করছেন, যারা অযোগ্য তারা টাকা দিয়ে চাকরি পেয়ে গেছে, অযোগ্যরা থাকা মার্কশিট দিয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী যোগ্যদেরকে বলির পাঠা করতে চাইছেন। পুরো ব্যাপারটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার প্রতি আর কারো ভরসা নেই, এবং এই শিক্ষা ব্যবস্থায় এই ধরনের ছাত্রই তৈরি হবে। সুকান্ত বাবু, আপনার সামনে আরো একটা উদাহরণ আমি তুলে ধরবো, সেটা হচ্ছে বেড়াতে যাবার অভিজ্ঞতার কথা জিজ্ঞাসা করা হয়েছিল। আমি ধরে নিলাম ক্লাস 6 এর একটি ছাত্র বা ছাত্রী, সে খুব গুছিয়ে লিখতে পারবে না, কিন্তু সে লিখছে তার বাবা মায়ের সঙ্গে ঝগড়ার বিবরণ। শিক্ষা ব্যবস্থা তার মানে কোথায় এসে পৌঁছেছে? আগামী প্রজন্ম তো একেবারে অন্ধকারে চলে যাচ্ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা ব্যবস্থাটাকে উঠিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার সমস্ত কিছু করেছেন। তো স্বাভাবিকভাবে এখন তার ফল আমরা দেখতে পাচ্ছি। আরো যত সময় যাবে তত এর ব্যাড এফেক্ট, এর যে পরিণাম আমরা আরো বেশি করে সামনে পাবো। অলরেডি সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রী যাওয়া বন্ধ হয়ে গেছে। বিভিন্ন সরকারি স্কুল ছাত্রছাত্রীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে।
আগামী দিনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়োগ নিয়ে সেখানে চরম অরাজকতা চলছে। সেখানে অনেকে উপাচার্য হিসেবে যোগদান পেয়েও যোগদান করছেন না, যোগদানের চিঠি পেয়েও। শুধু তাই নয়, এর আগে অযোগ্য লোকেদেরকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছিল। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেগুলোকে প্রিমিয়ার কলেজ বলে আমরা জানতাম, খোঁজ নিয়ে দেখুন তার বিভিন্ন সাবজেক্ট, যে সাবজেক্টগুলো একসময় হট কেকের মতো বিক্রি হতো, সেখানে সিট ফাঁকা থাকছে থার্ড কাউন্সিলিং হওয়ার পরেও। কারণ ছাত্রছাত্রীরা জানে যে গ্র্যাজুয়েশন করে চাকরি পাওয়ার কোনো জায়গা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নেই। অনেক ধন্যবাদ সুকান্ত বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি এই ঘটনার তীব্র সমালোচনা করলেন, যেটা খুব স্বাভাবিক ঘটনা। মাস্টারদার পুরো নামের জায়গায় যদি কোনো ছাত্র বা ছাত্রী পুষ্পারাজ লিখে আসে, তাহলে সেটা নিয়ে যে শিক্ষকদের ভূমিকায় প্রশ্ন ওঠে তা তো বলা যেতেই পারে। দেবাশিস সরকার এই মুহূর্তে শিক্ষাবিদ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবাশিস বাবু, আপনাকে স্বাগত জানাই। আপনার দীর্ঘ এতদিনের জীবনে কখনো এই রকম কোনো ঘটনা ঘটতে দেখেছেন? না, আসলে এটা তো সামগ্রিকভাবে অবক্ষয়ের একটা চেহারা। আমরা যদি আমি কোনো রাজনৈতিক বক্তব্য বলবো না, কিন্তু এটা বাস্তব যে গত এক দশকের যদি প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয়ের স্তর পর্যন্ত শিক্ষক নিয়োগ, পঠন পাঠন ব্যবস্থা, পরীক্ষা, মূল্যায়ন, ফল প্রকাশ, এই চারটে কম্পোনেন্ট ধরে যদি আলোচনা করি, দুর্ভাগ্যজনকভাবে সেটা সব সময়ের জন্য ধারাবাহিকভাবে নিম্নমুখী। এবং এটা কোথায় ধরা পড়ছে? এটা ধরা পড়ছে হচ্ছে স্কুলগুলোতে ছাত্রছাত্রী ভর্তির যদি সংখ্যা দেখা যায়, তাহলে হাজার হাজার স্কুল আমরা পাচ্ছি যেখানে ছাত্রছাত্রীকে আমরা পাচ্ছি না। আমরা পশ্চিমবঙ্গের কলেজগুলোতে পাচ্ছি যেখানে কম করে 35 থেকে 40% কাছাকাছি সিট ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট স্তরে যেখানে কলেজগুলোতে পোস্ট গ্রাজুয়েট পড়ানো হয়, সেখানে এমনকি বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে পর্যন্ত সেখানে শূন্য আসন থাকছে, ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে না। আমাদের রাজ্য থেকে ছাত্রছাত্রীরা পাশ করে বেরোনোর পর তারা ভালো ছাত্রছাত্রীরা অন্য রাজ্যে চলে যাচ্ছে। এটা একটা পরিষ্কার, এবং যাদের মাস্টারমশাই হওয়ার কথা তারা রাস্তায় আন্দোলন করছেন, এবং যাদের মাস্টারমশাই হওয়ার কথা সেই প্রক্রিয়াটাকে কেন্দ্র করে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা চলছে, ইডি সিবিআই তদন্ত করছে। কাস্টডিতে আমাদের রাজ্যে যারা পলিসি মেকিং এস্টাবলিশমেন্ট তারা কাস্টডিতে থাকছে। এইটা সামগ্রিকভাবে শিক্ষার বাতাবরণ, এই বাতাবরণ তৈরি হলে সেখানে যে সংকটের কথা আজকে এই ধরনের একটা সংকট তৈরি হবে সেটা বলাই বাহুল্য। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, একদিকে দেখছেন মাস্টারদার পুরো নামের জায়গায় লেখা হচ্ছে পুষ্পারাজ। আচ্ছা, প্রশ্ন তো হতেই পারে যে কেন এই প্রশ্নের উত্তর পুষ্পারাজ হলো। তার কারণ অপর দিকের ছবিটা তার উত্তর দিচ্ছে। শিক্ষকদের যেখানে স্কুলে থেকে পড়ুয়াদের শিক্ষা দেওয়া উচিত, তাদের পড়ানো উচিত, সেখানে তারা রাস্তায়, তারা বিক্ষোভ করছে, তারা তাদের দাবি দাওয়া বুঝে নেবার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবি যে উঠে আসবে এটাই তো প্রত্যাশিত। আমরা একবার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুমনের কাছে। সুমন, আজকে দুটো ছবি আমরা দর্শকদের সামনে টু উইন্ডোয় তুলে ধরছি। একদিকে হচ্ছে যে রাস্তায় শিক্ষকরা, অন্যদিকে মাস্টারদার পুরো নামের উত্তর পুষ্পারাজ। এটাই তো প্রত্যাশিত। যদি মাস্টারদার পুরো নাম পড়ানো শিক্ষক স্কুলে না থাকে, রাস্তায় থাকে, মাথা কামিয়ে প্রতিবাদ জানাতে হয় তাদের, তাহলে সেখানে তো এই উত্তরটাই এক্সপেক্টেড। একেবারেই তাই। দেখো চয়নিকা, তার কারণ এই শিক্ষকরা যারা 6 বছর ধরে স্কুলে পড়িয়েছেন, এখন তাদের স্কুলে পড়ানোর কথা তা না করে তাদেরকে এই কখনো ধর্মতলার ফুটপাতে, কখনো বিকাশ ভবনের সামনে এভাবে রাস্তায় বসে থাকতে হচ্ছে। যোগ্য শিক্ষকরাদের যদি ঠাঁই রাস্তায় হয়, তাহলে স্কুলে কারা পড়াবেন? তার জন্যই তো আমরা দেখতে পাচ্ছি মাস্টারদার পুরো নাম হয়ে যাচ্ছে পুষ্পারাজ। আজগুবি হিজিবিজি উত্তর আসছে পড়ুয়াদের কাছ থেকে। যথেষ্ট পরিমাণে নিয়োগ এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, পরিকাঠামো উন্নয়ন হচ্ছে না বাংলার স্কুলগুলোতে। তার ফলেই কিন্তু এই পরিস্থিতি। একদিকে আমরা যে ছবি দেখাচ্ছি, সেখানে যোগ্য শিক্ষকরা যারা এতদিন পড়িয়েছেন, যারা দাবি করছেন তারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তারা আজকে রাস্তায়। তার কারণ দুর্নীতির ফলে তাদেরকেও কোপে পড়তে হয়েছে, এবং তারাও প্রমাণ করতে হচ্ছে যে আমরা দুর্নীতিগ্রস্ত নই। এই যদি বাংলার শিক্ষার পরিস্থিতি হয়, যে দুর্নীতি বাংলার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে হয়ে গেছে, তার প্রভাব যে আরো সুদূর প্রসারী হবে তা বলাই যায়, তেমনটাই বলছেন শিক্ষাবিদরা। একদম ধন্যবাদ সুমন।